ফতুল্লায় গৃহবধূ লামিয়া আক্তার ফিজা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলার আসামি বিল্লাল হোসেন রবিন ওরফে ককটেল রবিন, হত্যা মামলার অন্যতম আসামি শামীম ওসমানের ক্যাডার সন্ত্রাসী চুন্নুর বন্ধু। তারা দুজনই বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যা মামলার আসামি। গৃহবধূ লামিয়া হত্যা মামলা ধামা চাপা দিতে শামীম ওসমানের দুই সন্ত্রাসী ককটেল রবিন ও চুন্নু একসাথে বিশাল টাকা বিনিয়োগ করেছে। মানববন্ধনে নিহত লামিয়ার স্বজনরা বলেন, আমি আমার ফিজা হত্যার আসামি মুন্না, আকলিমা, মুন্নি, মনির হোসেনকে আমি গ্রেপ্তার চাই। প্রশাসনের কাছে আমার দাবি, তারা এখনও গ্রেপ্তার হইতেছে না। বিগত জানুয়ারির 2 তারিখে আমার মেয়ে হত্যা হয়েছে। হত্যার পর আর 3-4টা মারা হয়েছে ফতুল্লা থানা। তারা মূল আসামি ধরে ফেলাইছে, বিশেষ করে 1 নম্বর, 2 নম্বর, 3 আসামি ধরে ফেলাইছে। কিন্তু আমার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কোনো আসামি ধরা হচ্ছে না। আমি তো চাই 1 নম্বর আসামি, আমি তো চাই 2 নম্বর আসামি, আমি তো চাই ওর বাবা, ওর বোন, যারা আমার মেয়েকে শ্বাসশুদ্ধ করে মারছে, ময়নাতদন্ত শ্বাসশুদ্ধ হয়েছে। তাদের ফাঁসি চাই, তাদের বিচার চাই, তাদের যাতে পুলিশ তাড়াতাড়ি গ্রেফতার করে। এজন্য পুলিশের কাছে আবেদন জানাই, র্যাবের কাছে, সেনাবাহিনী প্রধানের কাছে, সবার কাছে আমি আবেদন জানাই তাদের যাতে তাড়াতাড়ি গ্রেফতার করতে পারে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত 2 জানুয়ারি রাতে ফতুল্লার লামাপাড়া নয়ামাটি এলাকায় শ্বশুরবাড়ির জানালার গ্রিল থেকে ঝুলন্ত অবস্থায় লামিয়ার লাশ উদ্ধার করা হয়। ওই সময় তার স্বামী আসাদুজ্জামান মুন্না সহ শ্বশুরবাড়ির সবাই আত্মগোপনে ছিলেন। নিহতের স্বজনরা অভিযোগ করে আগেই বলেছিলেন, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে প্রতিবাদ করায় লামিয়াকে হত্যা করা হয়। 6 জানুয়ারি ময়নাতদন্ত রিপোর্টে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে। 7 জানুয়ারি লামিয়ার বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে 12 জনকে আসামি করে হত্যা মামলা করেন। তারা মূল আসামি ধরে ফেলাইছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ। আমার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর